গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 7 অঙ্ক নম্বর 6। নিচে একটা ছক দেওয়া আছে, তাতে নাম দেওয়া আছে, 5 জনের নাম এবং 5 জনের উচ্চতা দেওয়া আছে। সবুজ, রাখি, মকবুল, সামিয়া ও রিতার এক একজনের উচ্চতা। তো এখানে 1 নম্বরে শিক্ষার্থীদের গড় উচ্চতা কত। শিক্ষার্থীদের গড় উচ্চতা করার জন্য আমরা কি করব, সব শিক্ষার্থীর উচ্চতা আমরা যোগ করব, পরে যে কয়জন শিক্ষার্থী সেই কয়জন শিক্ষার্থী দিয়ে ভাগ দেব। তাহলে দেখি, তাহলে মোট উচ্চতা, শিক্ষার্থীদের মোট উচ্চতা 142 যোগ 144 যোগ 137 146 ও 141, মোট 710 সেন্টিমিটার। তাহলে গড় উচ্চতা কত, কয়জন শিক্ষার্থী, 5 জন, তাহলে 710 ভাগ 5 সমান 142 সেন্টিমিটার হলো গড় উচ্চতা। এবার 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে সবচেয়ে বেশি উচ্চতায় 2 জনের গড় উচ্চতা কত। সবচেয়ে বেশি যাদের উচ্চতা সেই 2 জনের গড় উচ্চতা কত। তাহলে সবচেয়ে বেশি উচ্চতা কার কার, সবচেয়ে বেশি উচ্চতা হলো সামিয়া 146 এবং রাখি 144। তাহলে 2 জনের মোট উচ্চতা কত, 146 যোগ 144 মানে 290 সেন্টিমিটার। তাহলে 2 জনের গড় উচ্চতা কত, যেহেতু 2 জন তাহলে 290 ভাগ 2 145 সেন্টিমিটার। এবার 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে সবচেয়ে বেশি 2 জন ও সবচেয়ে কম 2 জনের গড় উচ্চতার পার্থক্য কত। গড় উচ্চতার পার্থক্য, তাহলে আমরা বেশি যাদের উচ্চতা তাদের উচ্চতা আমরা পাই গেছি অলরেডি 2 নম্বরে 190। তাহলে সবচেয়ে কম উচ্চতা কার কার, সবচেয়ে বেশি 145 আমরা পাইছি আগে। তাহলে সবচেয়ে কম উচ্চতা কার কার, এখানে সবচেয়ে কম উচ্চতা হলো 137 ও 141। 137 হলো মকবুল ও 141 হলো রিতা। তাহলে এই 2 জনের গড় মোট উচ্চতা কত, 137 যোগ 141 সমান 278 সেন্টিমিটার। তাহলে এই 2 জনের গড় উচ্চতা কত, 278 ভাগ 2 মানে 139 সেন্টিমিটার। তাহলে সবচেয়ে কম হইলো 139 এবং সবচেয়ে বেশি হইলো 145। তাহলে এই গড় উচ্চতার পার্থক্য কত, তাহলে পার্থক্য 145 বিয়োগ 139 সমান 6 সেন্টিমিটার। থ্যাংক ইউ।